হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো একটা আন্ডাররেটেড টিজার নিয়ে। এখন অবধি আমি যতক্ষণ কথা বলছি টিজারটা সত্যি আন্ডাররেটেড। এটা নিয়ে অনেকে জানেই না বা এটা এখনো অনেকে আসবে হয়তো কোনো খবরই রাখেনি। কিন্তু এটাই যদি আজকে টাইগার শ্রফের সিনেমা হতো আমি জানতাম সকাল থেকে কিছু লোক তো অপেক্ষা করে থাকতো। কিন্তু যেটা হয়ে থাকে মানে একটু আন্ডাররেটেড ব্যাপার-স্যাপার বিদ্যুৎ জামালের ক্ষেত্রে তো হয়ে থাকে বরাবরই। কিন্তু একটা কথা তো মানতে হবে যে বলিউডের ইতিহাসে এইরকম অ্যাকশন হিরো কখনো আসেনি। আমি অক্ষয় কুমারকে একপাশে রেখে বলছি। অক্ষয় কুমার যে অ্যাকশনগুলো করতো ওই টাইমের নিরিখে বিচার করলে অনেক বেশি কিছু। কিন্তু আজকে বিদ্যুৎ জামাল যদি জাপানিজদের মতো বা হলিউডের মতোই টেকনোলজি পেত, আমাদের ইন্ডাস্ট্রি হয়তো একটা জ্যাকি চ্যান পেতে পারতো। এতটাই ট্যালেন্টেড, ওরকম ট্যালেন্টেড অ্যাকশন হিরো আমি বলিউডে কখনো দেখিনি। যখন কমান্ডো দেখেছিলাম বা কমান্ডো 1, 2, 3 বা সনক, ওখানে যে অ্যাকশনগুলো করেছে টাইগার শ্রফ তার ধারে কাছেও অ্যাকশন করতে পারে না। বিদ্যুৎ জামাল যা করে দেখায়, ও যা স্টান্ট করে, মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে খুব কম রয়েছে। অবিশ্বাস্য রকমের কিছু সেগুলো ওপেনলি করে। তো আজকে সেরকমই একটা টিজার এসছে, এটার নাম হচ্ছে ক্র্যাক। এটা বিদ্যুৎ জামানের নিজস্ব প্রোডাকশন হাউসের কাজ, অ্যাকশন হিরো ফিল্মসের। তো এদের প্রথম কাজ যেটা ছিল IP-71, আমার কিন্তু দারুণ লেগেছিল। সিনেমাটা কিন্তু বেশ ভালো ছিল এবং অনেকে প্রশংসা করেছিল। কিন্তু ওই যে নেপোটিজম নেপোটিজম করি, আর যখন আউটডেটে মানে কি বলবো, বাইরে যখন কেউ আসে একটা ভালো কাজ নিয়ে, তখন কজন দেখতে যায় সেটা নিয়ে ডাউট রয়েছে। যেমন ক্ষুধা হাফিজ 2 দুর্ধর্ষ কাজ ছিল, সেই বক্স অফিস কি হলো? এটা আদৌ হবে কিনা জানি না। কিন্তু এই যে টিজারটা আজকে দেখলাম, ভয়ঙ্কর লেভেলের ভালো টিজার হয়েছে, দেখার মতো টিজার রয়েছে। অনেক বড় বড় প্রোডাকশন হাউসের কাজের টিজার এই লেভেলের হয় না। এবং ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিজার যদি আমাকে বাঁচতে বলা হয়, তার মধ্যে এটাকে রাখতে হবে, কারণ টিজারটা অন্য লেভেলের হয়েছে। যেমন অ্যাকশন, তেমন প্রেজেন্টেশন, তেমন কাটিং, তেমন কালার গ্রেডিংয়ের কাজ, তেমন হলিউড টাইপের ফিল রেখেছে। সব কিছু রয়েছে। তো এইটা বেসিক্যালি একটা গেমের ওপর ভিত্তি করা হবে এবং সম্ভবত আমার মনে হচ্ছে আজ থেকে বহু বছর আগে, 14-15 বছর আগে বলিউডের একটা সিনেমা যেটার নাম ছিল লাক। সেখানে মৃত্যুর সঙ্গে খেলা ছিল। মানে কার লাক ভালো, কে জিতবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। ওরম লেভেলের একটা সিনেমা ছিল। দেখবেন অনেকগুলো গেম টেম ছিল। মিঠুন চক্রবর্তী ছিল, সঞ্জয় দত্ত ছিল, ইমরান খান ছিল। ওই লেভেলের একটা সিনেমা হয়েছিল। ওই সময় দাঁড়িয়ে ওটা অতটা ভালো বিজনেস করতে পারেনি। লোকে খুব প্রশংসা করেছিল পরে দেখে। তো এই যে সিনেমাটা ক্র্যাক, এটার মধ্যেও সেই ফিলটা কিন্তু পেলাম। এখানেও মনে হচ্ছে অনেক রকমের কিছু ভয়ঙ্কর গেম থাকবে এবং এখানে নোরা ফাতেহি রয়েছে, অর্জুন রামপাল রয়েছে, তারপর রয়েছে এমি জ্যাকসন। খুবই ভালো একটা কাস্টিং হয়েছে। অন্ততপক্ষে অর্জুন রামপালেরটা যদি বলি খুবই ভালো, এবং নোরা ফাতেহি ফিটনেস কিন্তু তার খুবই ভালো। তো আশা করবো এখানেও তাকে একটা সেইভাবে ইউজ করা হবে, শুধুমাত্র কোমর দোলাবার জন্য যে নোরা ফাতেহি নয়, সেটা আশা করি এবার কিছুটা হলেও মানে আমরা হয়তো পাল্টাতে দেখতেও পারি। তো দেখা যাক কেমন হয়। আপাতত টিজারটা যদি বলি দারুণ হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো টপ নচ, টপ নচ অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। একটা সিন রয়েছে দেখবেন, ট্রেন ধরতে যাচ্ছে বিদ্যুৎ জামাল, ওপেন ট্রেনের ওপর ওঠার চেষ্টা করছে, ওটা দারুণ লেগেছে সিনটা। ভয়ঙ্কর লেভেলের সিন হয়েছে ওটা। আর একটা সিন টিজারের লাস্টে রয়েছে, 20 সেকেন্ড ধরে স্লো মোশনে একটা সাইকেল নিয়ে উড়ন্ত আকাশে উঠছে। উড়ন্ত সাইকেলটাতে উড়ন্ত অবস্থায় ও বসছে, এবং ওটা দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো ভিএফএক্স সিজিআই এর মাধ্যমে নয়, ওটা একটা অরিজিনাল সিন। এবং বিদ্যুৎ জামাল পারে না এমন কিছু নেই। কমান্ডো 2 একটা সিন ছিল, একটা গাড়ির নিচ দিয়ে স্ট্রেট হয়ে বেরিয়ে যাচ্ছে, বিদ্যুৎ জামাল পারে না এমন কিছু নেই। তো এটাও করে দেখালো ভাই। কি লেভেলের স্টান্ট করেছে, উড়ন্ত আকাশে সাইকেলে ওপেনলি উঠছে স্টান্ট করতে করতে। কি করেছে! 90s টাইমে ছিল অক্ষয় কুমার, আমাদের টাইমে রয়েছে বিদ্যুৎ জামাল। টিজারটা মারাত্মক লেগেছে আমার। এটা আগুন। কতটা কি বক্স অফিস করতে পারবে সেটা তো অডিয়েন্সের সাপোর্টের উপর নির্ভর করছে। কিন্তু আমার মনে হয় সাপোর্ট করা উচিত, কারণ যে লেভেলে জিনিসপত্র দেখাচ্ছে, অন্য ইন্ডাস্ট্রি হলে লুফে নিত বিদ্যুৎ জামালকে, হলিউড বা জাপানিজ ইন্ডাস্ট্রি হলে, যেখান থেকে একটা জ্যাকি চ্যান উঠে এসছে। আমাদের ইন্ডিয়াতে এরকম জিনিসপত্রগুলোকে অতটা অ্যাকসেপ্ট করা হয় না। তো কতটা বিদ্যুৎ জামাল উঠতে পারবে তার উপর কিছু ডিপেন্ড করছে। কিন্তু আজকে প্রমাণ করে দিল টাইগার শ্রফের থেকেও কতটা এগিয়ে রয়েছে, সে পারফরমেন্স হোক বা সব দিক দিয়ে বিচার করে হোক। আমি তো বারবার বলেছি সিংঘাম এগেনেও সব অর্জুন কাপুরকে ভিলেন না করে বিদ্যুৎ জামালকে ভিলেন করা ছিল। স্পাই ইউনিভার্সে বিদ্যুৎ জামালকে নেওয়া উচিত। অ্যাকশনের মানই পাল্টে যাবে, নেয় না, কি করা যাবে। নিজের মতো করে ট্রাই করছে, বড় সড়ো রকমের ট্রাই করছে, এবার কতটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করে তার উপর। তখন আর ওই সব বলে লাভ নেই, আউটসাইডার নেপোটিজম নেপোটিজম করে লাভ নেই। তো দেখা যাক কি হয়। আমার টিজারটা দারুণ লেগেছে, যে কারণে আলাদা করে আমি ভিডিও করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি না দেখে থাকো টি সিরিজ চ্যানেলে যাও, সেখানে টিজারটা চলে এসছে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনো সবাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।